আসামের চোরাইবাড়ি চেকপোস্টে কলকাতা থেকে ত্রিপুরাগামী লরিতে 21,600 বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার। লরির চালক গ্রেপ্তার হলেও সিরাপের বড় অংশ রহস্যময়ভাবে উধাও হয়ে গেছে। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে। ত্রিপুরায় প্রবেশের পথে অসমের চোরাইবাড়ি চেকপোস্টে কলকাতা থেকে আগরতলাগামী একটি লরিতে প্রচুর পরিমাণে নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে অসম পুলিশ। শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ থেকে আসা ওই 12 চাকার লরিটি থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রথমে ট্রাকটিতে পিচ বোঝাই থাকার কথা বলা হলেও পরে ড্রামের ভিতর থেকে মোট 21,600 বোতল অ্যাসকাপ নামক কফ সিরাপ পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় 1,08,00,000 টাকা। লরির চালক সৈয়দ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে মালদা থেকে 12,000 টাকায় মালটি নিয়ে এসেছে, কিন্তু মালিকের সম্পর্কে কিছু জানে না। কিন্তু রহস্যজনকভাবে শুক্রবার রাতে ট্রাক আটকের পর থেকে রবিবার সকালে তল্লাশি ও জব্দ দেখানোর সময় অনেক সিরাপ হারিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এই সময় অসম ত্রিপুরা সীমান্ত সন্দেহজনক কিছু গাড়ি চক্কর কাটতে দেখা গেছে। ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং অসম পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়রা ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কলকাতা থেকে এসছে, আমি মালদা থেকে এসছি। হ্যাঁ, তা আমার ড্রাইভারি বেতন 12,000 টাকা ছাড়া আমি আর কিছু জানি না। মালিকরা বলতে পারবে, মালিক বা যা ট্রান্সপোর্ট যারা লোড করিয়েছে ওরা বলতে পারবে। এটা আমার জানা নেই, স্যারেরা এখন বার করছে। ওর নাম সৈয়দ আফ্রিদি, মিরুল ইসলাম, থানা আমাদের কালিয়াচক। গ্রামের নাম? গ্রামের নাম লালুটলা। এখন আমি থাকি 17 মাইল, নতুন 17 মাইল। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।